মানুষের বিরুদ্ধে মানুষের পাপ, সমস্ত সভ্যতার পতন। গত 14 জানুয়ারি ছিল নাট্যাচার্য ডক্টর সেলিম আল দীনের প্রয়াণ দিবস। বাংলা নাটকে শেকড় সন্ধানী নাট্যকার সেলিম আল দীন প্রমাণ করেছেন আমাদের নাটকের ইতিহাস হাজার হাজার বছর পুরনো। বাংলা নাটকের বিভিন্ন লোকজ আঙ্গিকের ধারায় তিনি আমাদের নিজস্ব নাট্যাঙ্গিক সৃষ্টি করেছেন। এরই ধারাবাহিকতায় তিনি লিখেছেন সংবাদ কার্টুন, জন্ডিস ও বিবিধ বেলুন, মুনতাসির, শকুন্তলা, কীর্তনখোলা, কেরামত মঙ্গল, হাত হতাই, চাকা, হরগোজ, পুত্র, ভাবমা, স্বর্ণবোয়াল ও নিমজ্জনের মতো অসাধারণ সব নাটক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের স্বপ্নদ্রষ্টা সেলিম আল দীনের প্রয়াণ দিবসের আয়োজন হয়েছে দেশে এবং দেশের বাইরে। ঢাকা থিয়েটার গত 17 জানুয়ারি সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চায়ন করেছে সেলিম আল দীন রচিত ও নাসিরউদ্দিন ইউসুফ নির্দেশিত নাটক নিমজ্জন। নিমজ্জন নাটকে ইতিহাসের পাতায় ঘটে যাওয়া বিভিন্ন গণহত্যাকে তুলে ধরা হয়েছে। নাটক শেষে দেশের বর্তমান সাংস্কৃতিক পরিস্থিতি ও মঞ্চনাটকের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন সংগঠক ও অভিনেতা কামাল বাইজিদ। আজকে সেলিম আল দীনের লিখিত নাটক নাসিরুদ্দিন ইউসুফের নির্দেশিত নিমজ্জনের 86তম শো হচ্ছে। আমরা প্রত্যাশা করছি যে নাটক চলমান থাকবে শিল্পকলা একাডেমিতে। সমস্যা বলতে হ্যাঁ, অবশ্যই সমস্যা তো আছে, কারণ পরিবর্তিত পরিস্থিতিতে মানে সবাইকে এক রাখা একটি চ্যালেঞ্জ, এবং আমরা মনে করি স্বাধীন বাংলাদেশে সাংস্কৃতিক চর্চার বিকাশটা অবশ্যই দরকার। আমাদের সঙ্গীত, নৃত্য, নাটক, আবৃত্তি সব কিছুকে নিয়েই কিন্তু আমাদের একটি মানুষ গড়ে ওঠে সংস্কৃতির বিকাশের মাধ্যমে। শেকড় সন্ধানী নাট্যকার নাট্যাচার্য সেলিম আল দীনের 18তম প্রয়াণ দিবসে বৈশাখী টিভি শ্রদ্ধাঞ্জলি।